প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে? উজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক? গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কিনা? গোসল করার পর পুরনো উজু করার প্রয়োজনীয়তা আছে কিনা? নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে? ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উজু করা যাবে কিনা? ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে? আমার পরিপূর্ণ বয়স হচ্ছে, আমি বিয়ে করতে চাই, এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই? অন্য ধর্মের লোকদের কি বাসা ভাড়া দেওয়া যাবে? সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে? নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি? কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা? মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে? মুয়াজ ইনসান আপনি জানতে চেয়েছেন, সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে? সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না, বিষয়টি কিন্তু সেরকম নয়। ধরুন সুদের টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে, আপনি সেখানে আমল করেছেন, তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই। সালমা বেগম জানতে চেয়েছেন, মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে? স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না। স্বামী যদি বলো যে হ্যাঁ রাখো, রাখতে পারে, আর যদি স্বামী বাসায় থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়ে তারপরে রাখা উচিত। কারজাই এর দিকে আপনি জানতে চেয়েছেন, কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি? যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা যে কোনো গরিব মানুষকে, অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কল্যাণমূলক খাতে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে, প্রাপকের তরফ থেকে, তাই আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ। এমডি ইফতিখার শুভ আপনি জানতে চেয়েছেন, নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নখপালিশ লাগিয়ে যদি আপনি উজু করেন তাহলে উজু হবে না, আর উজু হলে নামাজ হবে না, অতএব বলতে পারেন নখপালিশ লাগিয়ে উজু করে নামাজ পড়লে নামাজ হবে না। মুসলিউদ্দিন হৃদয় জানতে চেয়েছেন, পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে জায়েজ কিনা? যদি বিকল্প না থাকে তাহলে জায়েজ আছে, কিন্তু এটি আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক একটি অধ্যায়। বাংলাদেশে এখন অহরহ ডেলিভারি করানো হয়, সিজার করানো হয় পুরুষ ডাক্তারের মাধ্যমে। শুধু বাংলাদেশে নয়, সৌদি আরবেও এটি আমি দেখেছি, কাছে থেকে জেনেছি যে পুরুষ ডাক্তাররা এই কাজগুলো করেন। এটি খুবই গর্হিত কাজ, খুবই গর্হিত কাজ। হোসেন আহমেদ জানতে চেয়েছেন, আমার পরিপূর্ণ বয়স হচ্ছে, আমি বিয়ে করতে চাই, এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই? আপনার বিয়ের বয়স হচ্ছে, আপনি নিজে না বলতে পারলে অন্য কারোর মাধ্যমে বলাবেন। এই জন্য তো গোটা পরিবারকে দিনের পথে আনার জন্য আগে চেষ্টা করতে হয়। তারা যখন দিন বুঝবেন তখন তাদের সবকিছু বোঝানো সম্ভব হবে কোরআন এবং হাদিসের আলোকে। আপনি নিজে না পারলে অন্য কারোর মাধ্যমে করবেন। আলমগীর হোসেন জানতেছেন, নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে, কিন্তু এটি নামাজের মানকে অনেকখানি নিচে নামিয়ে দিবে। এস আলম আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কিনা? আমাদের দেশের ওলামা ইকরামের মতে, বাহানাই মতে ওলামা ইকরামের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভাঙবে না। তবে আরবিন স্কলাররা, সৌদি আরবের ওলামা ইকরাম, তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভেঙে যাবে, যেহেতু একটা হাদিস রয়েছে যে মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা। এই জন্য তারা হাত লাগলে বলতে কাপড়ের উপর দিয়ে নয়, সরাসরি যদি কেউ স্পর্শ করে তারা ওটাকে ওযু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেন। ফারজানা সুলতান আপনি জানতেছেন, কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা? কিবলার দিকে পা দিয়ে শোয়ার ব্যাপারে কোনো হাদিসে নিষেধাজ্ঞা সরাসরি নাই। শিখা ইসলাম আপনি জানতেছেন, 3 পিস পরে নামাজ পড়ি, পা দেখা যায়, মোজা পরে নামাজ পড়লে কি হবে? পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য? মধ্যে এটা নিয়ে মত পার্থক্য আছে, অনেক উলামা ইকরাম এটাকে শর্ত করেছেন। আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে, যারা বলেন যে পায়ের পাতা, পাতা বলতে পায়ের পাতার তলের অংশ, এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন, তাদের মতটাকে আমি সমর্থন করি না। পাতার উপরে অংশ, যেটা পাতার উপরের অংশ, সেটা ঢাকতে হবে কিনা? অনেক ওলামা ইকরাম বলেছেন সেটা ঢাকতে হবে, অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড়, পাতা না ঢাকলেও চলবে। তো দুই পক্ষের ওলামা ইকরামের দলিল রয়েছে। নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয়, যে পায়ের পাতার উপরে অংশ সহ ঢাকা পড়ে। মারিয়া আপনি জানতে চেয়েছেন, অন্য ধর্মের লোকদের কি বাসা ভাড়া দেওয়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, তাদেরকে বাসা ভাড়া দেওয়াতে কোনো অসুবিধা নেই। মোহাম্মদ আরাফাত ইসলাম জানতেছেন, ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে? প্রয়োজনে বলতে কি, ডান হাতে পানি পান করা উচিত, খাবার গ্রহণ করা উচিত। ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন। যদিও আমাদের ওলামা ইকরাম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন, ডান হাত দিয়ে ঠেক দিলেন, তার মানে 2 হাত ধরে খালেন, এটা জায়েজ আছে, এটা একটা পন্থা মাত্র, কিন্তু সবচেয়ে উত্তম হয় সরাসরি ডান হাতে খাওয়া। ফারিয়া এনামুল আপনি জানতে চেয়েছেন, ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উজু করা যাবে কি না? যাবে। হাত দিয়ে কোষ করে উঠিয়ে আগে হাত ধোবেন 3 বার, এরপরে আবার আপনি কোট দিয়ে স্বাভাবিকভাবে উজু করতে পারেন, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে উজু করেছেন। নিশান আপনি জানতে চেয়েছেন, উজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক? নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই, করতে পারেন। ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন, প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে? এবং ফারজানা, যদি বাসা বাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ লানত বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি গায়ে মহারামের সামনে এসে পড়ে না যান আপনি, বা সেটা পরার পর উপর দিয়ে পাতলা না পরে নেন, যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গায়ে মহারামদের সাথে, এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসা বাড়িতে। আর বাসা বাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।